আচ্ছা, দামি রেস্টুরেন্টের সুন্দর করে সাজানো প্লেটে ওই যে ছোট ছোট রঙিন পাতাগুলো, ওগুলো দেখেছেন কখনো? ওগুলোই হলো মাইক্রোগ্রিন। কিন্তু কখনো কি মনে হয়েছে এগুলো কি শুধুই দেখতে সুন্দর, নাকি এর পেছনে লুকিয়ে আছে পুষ্টির কোনো বিশাল জগৎ? চলুন আজ এই রহস্যটা ভেদ করা যাক। অনেকেই এগুলোকে বলেন ভেজিটেবল কনফেটি, মানে ঠিক যেন উৎসবের জন্য ছড়ানো রঙিন কাগজের টুকরোর মতো। এমনকি মার্কিন কৃষি বিভাগ মানে ইউএসডিএও একসময় ভাবত এটা কেবলই একটা মার্কেটিং টার্ম, যা দিয়ে কচি পাতা বোঝানো হচ্ছে, এর বেশি কিছু না। আর এখান থেকেই কিন্তু আসল প্রশ্নটা আসছে, এই এক চিমটি সাজানোর জিনিস, এটা কি সত্যি একটা আস্ত বড়সড় সবজির চেয়ে বেশি পুষ্টিকর হতে পারে, নাকি পুরো ব্যাপারটা শুধু চোখের ধাঁধা? চলুন এই ট্রেন্ডের পেছনের আসল সত্যটা খুঁজে বের করা যাক। তাহলে চলুন এই সাজসজ্জার আড়াল থেকে আসল জিনিসটাকে বের করে আনা যাক। এই মাইক্রোগ্রিনের যাত্রা কিন্তু খুব বেশি দিন আগের নয়। ১৯৮০-র দশকে স্যান ফ্রান্সিসকোর নামকরা শেফরা প্রথম তাদের মেনুতে এগুলো ব্যবহার করা শুরু করেন, আর দেখতে দেখতেই এটা একটা আধুনিক ফুড ট্রেন্ড হয়ে ওঠে। তাহলে মাইক্রোগ্রিন জিনিসটা ঠিক কি? সোজা কথায় বললে বীজ থেকে চারা বেরোনোর মাত্র ৭ থেকে ২১ দিনের মাথায় যখন গাছগুলোকে কেটে নেওয়া হয়, ওগুলোই হলো মাইক্রোগ্রিন। এর যে কচি কাণ্ড আর প্রথম যে দুটো পাতা বেরোয়, বিজ্ঞানের ভাষায় যাদেরকে কটিলেডেন বা বীজপত্র বলে, মূলত সেটাই খাওয়া হয়। গাছের জীবনের একদম শুরুর এই পর্যায়টাতেই কিন্তু সব পুষ্টি জমা থাকে। একটা মিনিট, স্প্রাউট, মাইক্রোগ্রিন, বেবি গ্রিন, শুনতে তো প্রায় একই রকম লাগে, তাই না? কিন্তু এদের মধ্যে বেশ কিছু জরুরি পার্থক্য আছে। চলুন তো সেই জটটা একটু ছাড়ানো যাক। সবচেয়ে বড় তফাৎটা হলো এদের জন্মানোর পদ্ধতিতে। ধরুন স্প্রাউটের কথা, ওগুলো জন্মানোর জন্য কোনো মাটি বা আলোরই দরকার হয় না, শুধু জলেই অঙ্কুর বের হয়। আর খাওয়ার সময় শিকড় শুদ্ধ পুরোটাই খাওয়া হয়। কিন্তু অন্যদিকে মাইক্রোগ্রিনের জন্য কিন্তু মাটি বা ওইরকম কোনো একটা মাধ্যম আর আলো, দুটোই মাস্ট। এই টেবিলটা দেখলেই পুরো ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, স্প্রাউট তৈরি হতে সময় লাগছে মাত্র ৩ থেকে ১০ দিন, মাইক্রোগ্রিনের জন্য একটু বেশি, ৭ থেকে ২১ দিন। আর বেবি গ্রিন, যেমন ধরুন বেবি পালং শাক, সেগুলোর জন্য তো প্রায় মাসখানেক, মানে ২০ থেকে ৪০ দিন লেগে যায়। খাওয়ার অংশেও কিন্তু দারুণ তফাৎ আছে। স্প্রাউটের ক্ষেত্রে আমরা পুরো চারাটাই খাই, মাইক্রোগ্রিনের খাই শুধু কাণ্ড আর প্রথম পাতা দুটো, আর বেবি গ্রিনের ক্ষেত্রে খাওয়া হয় এর কচি আসল পাতাগুলো। আচ্ছা, তাহলে আমরা তো বুঝলাম কোনটা স্প্রাউট আর কোনটা মাইক্রোগ্রিন, কিন্তু এবার আসা যাক সেই আসল প্রশ্নে। এই পুচকে গাছগুলোর ভেতরে এমন কি আছে যে এগুলো নিয়ে এত কথা হচ্ছে? ব্যাপারটা কিন্তু কোনো সাধারণ কথা নয়। খোদ ইউএসডিএ, মানে মার্কিন কৃষি বিভাগ, যারা এক সময়ে একে শুধুই একটা মার্কেটিং টার্ম বলতো, তাদেরই কৃষি গবেষণা বিভাগ এখন বলছে এই বিশেষ সবুজ শাকসবজি পুষ্টির একটা পাওয়ার হাউস। এর চেয়ে বড় সার্টিফিকেট আর কি হতে পারে বলুন? গবেষকরা প্রায় ২৫ রকমের মাইক্রোগ্রিন নিয়ে পরীক্ষা করে যা পেয়েছেন তা এক কথায় অবিশ্বাস্য। এগুলোর মধ্যে ভিটামিন সি, কে, ই এবং বিটা ক্যারোটিনের মতো জরুরি পুষ্টি উপাদান একেবারে ঠাসা, মানে আমাদের শরীরকে সচল রাখার জন্য যা যা দরকার তার অনেক কিছুই আছে এই ছোট্ট পাতাগুলোতে। আর এখানেই কিন্তু আসল চমকটা। গবেষণায় দেখা গেছে এই পুষ্টি উপাদানগুলো একটা পূর্ণবয়স্ক গাছের চেয়ে মাইক্রোগ্রিনে কয়েক গুণ বেশি ঘনীভূত অবস্থায় থাকে। কিন্তু কেন ভাবুন তো? একটা বীজ যখন অঙ্কুরিত হওয়ার জন্য তৈরি হয়, তখন সে তার প্রয়োজনীয় সমস্ত শক্তি আর পুষ্টি নিজের মধ্যে জমিয়ে রাখে। যখন চারাটা প্রথম বের হয়, তখন সেই সব পুষ্টি তার প্রথম পাতাগুলোতে চলে আসে, যাতে গাছটা তরতর করে বাড়তে পারে। আর আমরা ঠিক সেই মোক্ষম মুহূর্তে ওটাকে তুলে নিচ্ছি। একটা উদাহরণ দিলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। ধরুন লাল বাঁধাকপির কথা। এর মাইক্রোগ্রিনে প্রতি ১০০ গ্রামে যে পরিমাণ ভিটামিন কে বা বিটা ক্যারোটিন পাওয়া গেছে, তা একটা বড় পূর্ণবয়স্ক বাঁধাকপির তুলনায় অনেক অনেক গুণ বেশি। মানে পরিমাণে ছোট, কিন্তু গুণে বিশাল, একেবারে ছোট মরিচের ঝাল বেশির মতো ব্যাপার। শুধু ভিটামিনেই শেষ নয়, মাইক্রোগ্রিন কিন্তু অ্যান্থোসায়ানিন, ক্যারোটিনয়েড এবং ফেনোলিক অ্যান্টিঅক্সিডেন্টের মতো শক্তিশালী বায়ো অ্যাক্টিভ যৌগেরও খনি।
এই যৌগগুলোই ওদেরকে ওইরকম সুন্দর লাল বা বেগুনি রং দেয় আর আমাদের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। আর এ কারণেই তো এদেরকে সুপারফুড বলা হয়। বেশ, বোঝা গেল যে এগুলোতে পুষ্টি ঠাসা, কিন্তু এই পুষ্টিগুলো আমাদের শরীরের জন্য ঠিক কী কাজ করে চলুন সেই সংযোগটা এবার খুঁজে বের করা যাক। বিজ্ঞানীরা এখন মনে করছেন মাইক্রোগ্রিনের এই ঘনীভূত পুষ্টি বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগ, যেমন ধরুন হৃদরোগ বা ডায়াবেটিস, এগুলো প্রতিরোধ করতে বা নিয়ন্ত্রণে রাখতে একটা বড় ভূমিকা পালন করতে পারে। একটা দারুণ গবেষণার কথা বলি। বিজ্ঞানীরা কিছু ইঁদুরকে ইচ্ছে করে খুব হাই ফ্যাট বা চর্বিযুক্ত খাবার দিচ্ছিলেন, কিন্তু এর সাথে খাবারের মধ্যে মিশিয়ে দেওয়া হলো লাল বাঁধাকপির মাইক্রোগ্রিন, আর ফলাফল এক কথায় অসাধারণ। দেখা গেল ওই ইঁদুরগুলোর রক্তে যে খারাপ কোলেস্ট্রল বা এলডিএল সেটা কমে গেছে, লিভারে জমে থাকা ক্ষতিকর ট্রাইগ্লিসারাইডও কমেছে, এমনকি শরীরের ভেতরের প্রদাহ বা ইনফ্লেমেশনও অনেক কমে গেছে। আরেকটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র যেখানে মাইক্রোগ্রিনের দারুণ সম্ভাবনা দেখা যাচ্ছে সেটা হলো ডায়াবেটিস নিয়ন্ত্রণ। যেমন গবেষণায় দেখা গেছে মেথির শাকের মাইক্রোগ্রিনের নির্যাস আলফা অ্যামাইলেজ নামের একটা এনজাইমকে প্রায় 70% পর্যন্ত অকেজো করে দিতে পারে। এই এনজাইমটার কাজ হলো শর্করাকে ভেঙে চিনিতে পরিণত করা। তো একে যদি থামিয়ে দেওয়া যায় তাহলে রক্তে চিনির মাত্রা হুট করে বেড়ে যাওয়ার ভয়টাও কমে। একইভাবে ব্রকলি মাইক্রোগ্রিনও ইঁদুরের ওপর পরীক্ষায় রক্তে শর্করার মাত্রা কমাতে দারুণভাবে সাহায্য করেছে। আর এই সব কিছুর পর সবচেয়ে ভালো খবরটা কি জানেন? এই যে পুষ্টির ভাণ্ডার, এটা কিন্তু কোনো দুর্লভ বা নাগালের বাইরের জিনিস নয়।